গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল 6টা বাজে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই যে কালকে যে সিলভার কাপ মাছ এনেছিল তার মাথা কাতলা মাছের মতোই লাগছে, তো ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রাখলাম। ভীষণ ভাবে ওটা জমে পুরো বরফ হয়েছিল। আজকে আলু দিয়ে মাছের ঝোল হবে। এখনো জল আসেনি, তাই এখানে চা করে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে আবার কাজে লাগবো। আজ অনেক দিন পরে একটু ছোটবেলার মতো বিস্কুটকে এভাবে ভিজিয়ে খেতে ইচ্ছে হলো। যখন হাতে একটু সময় থাকে আর একটু ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে, তখন এইরকম ছেলে মানুষই আমি করেই থাকি। সকাল সকাল গুড্ডু রেডি হয়ে গেছে স্কুলের ড্রেস পরে। ওকে ব্রেকফাস্টে ছাতু মুড়ি দিয়ে দিলাম। বাবুসোনার মতো খাটে বসে এখন খাচ্ছে ও। তো রেডি হচ্ছি, আর গুড্ডুও স্কুলের ড্রেস পরে রেডি হয়েছে, আগেই দেখালাম। কারণ হচ্ছে আজকে গুড্ডু স্কুলে পিটিএম আছে, প্যারেন্ট টিচার্স মিটিং আছে। ওদের যে ফার্স্ট ডিউটিটা হয়েছিল তার নাম্বারগুলো দেখানো হবে, তার কপি চেক করানো হবে, মানে গার্জেনকে দেওয়া হবে, দেখানো হবে। তো সেই জন্য মিটিং আছে। এছাড়া হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস দেওয়া হবে, আমার ভ্যাকেশনের জন্য প্রজেক্ট দেওয়া হবে। তো সেই জন্য মিটিং আছে, তাই জন্য যাচ্ছি। তাই সকাল সকাল রান্না করে নিয়েছি, কিন্তু ঘরের সেরকম কোনো কাজ করা হয়নি, বিছানা পড়ে রয়েছে। ওখান থেকে ফিরে আবার সেগুলো করব। আবার হয়তো একবার আশ্রমেও যেতে হতে পারে। তো দেখব টাইমের উপরে সবটা, যদি সব দিকে টাইম দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায় দেন তাহলে আশ্রমে যাব, নাহলে বাড়ি চলে আসবো। মিটিং শেষ হয়ে গেল, স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছি আমি আর গুড্ডু। তো টোটো করে এবার বাড়ি যাব। মুখটা একটু শুকনো শুকনো, নাম্বার পেয়েছে তো। 10:30 বাজে, 10টার মধ্যে মিটিং কমপ্লিট হয়ে গেছিলো। আস্তে আস্তে যতটুকু সময় লাগলো আর কি। তো আজকে কপি মেনলি যে কপি চেক করার ছিল, তো সেই কপি চেক করলাম, নাম্বার দেখলাম। তো মোটামুটি অন্যান্য সাবজেক্টে সব নাম্বারই অ্যাভারেজ ঠিকঠাক নাম্বার পেয়েছে। 28, 30 আউট অফ 28, 29, 27 এরকম নাম্বার আছে। কিন্তু সবথেকে কম হচ্ছে ম্যাথে 23.5 এরকম সামথিং নাম্বার পেয়েছে। একটু নাম্বারটা ডাউন হয়ে গেছে। তো অঙ্কটাতে ওর প্রবলেম আছে বলেই ওকে অঙ্কের টিচার দেওয়া হয়েছে, যাতে এর পরের বারের মার্কসটা ভালো আসে। বাকি ঠিক আছে, নতুন স্কুল, নতুন অ্যাটমসফিয়ার, পড়ার ধরন আলাদা, তার মধ্যে পড়েছে। আমি বলবো না যে খুব খারাপ করেছে, আবার এটাও বলবো না যে খুব ভালো। চলো, তো প্রথমবার এক্সাম দেওয়ার পরে ভীষণ টেন্স ছিল, কিন্তু যাই হোক একটু রিল্যাক্স করার জন্য আমি বললাম যে ঠিক আছে, বাট এটাকে আরও নাম্বারটাকে আর একটু ভালো করতে হবে, এটাই বলেছি। যাই হোক, তো এরপরে ও একটু ড্রেস ছেড়ে নিয়ে একটু ব্রেকফাস্টে ও তো ছাতু মুড়ি, ও আর আমি দুজনেই ছাতু মুড়ি খেয়ে গেছিলাম। তো আর একটু কিছু করে দেবো, তারপরে আমি বাজারে যাব ওর প্রজেক্টের জিনিসগুলো কিনতে। তো বাকি আর তো টাইম নেই, বিকেলে তো এক্সিবিশনের আজকে ফাইনাল ডে, আজকে থেকে এক্সিবিশন স্টার্ট 4টে থেকে। তো বেরিয়ে যাব 4টের সময়, আমি 4:30 থেকে আর কি। তো 4টের সময় বেরিয়ে যাবো রেডি হয়ে। তো আর টাইম একদমই পাবো না, কালকে তো এক্সাম। তো কখন কি করব না করব, সানডের পর আরও একটা নতুন চ্যাপ্টার, যেটা আমি পরে শেয়ার করব। এই এক্সিবিশন আর এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মানে ক্লিয়ারলি বলবো যে সানডের পরে এইসবের জন্য কেন টাইম পাচ্ছি না, এখন আর বলছি না। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে একটু টিফিন করে স্কুল থেকে এসে থেকেই দেখছি কারেন্ট নেই, গরমে অস্থির হয়ে যাচ্ছি আমরা। তার মধ্যে পাস্তা খেয়ে নিল, এবার রেডি হব, বাজার যাব। ওর স্কুল প্রজেক্টের জন্য কিছু ছবি প্রিন্ট আউটের দরকার ছিল, তো আগে সেইগুলোর জন্য একটু জেরক্সের দোকানে এলাম। এখন দুপুর 3:15, গুড্ডু ঘুমিয়ে গেছে।
আর আমিও একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার বেরোতে হবে। বাইরেটা বেশ মেঘলা মেঘলা। মা বেটার সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি একদম পাঁচমাথা মোড়ের সামনে। এটাই পাঁচমাথা মোড়, যেখানে 5 দিক দিয়ে 5টা রোড বেরিয়ে গেছে। এদিক থেকে গুরু টেগ বাহাদুর স্কুল রোড স্টার্ট হচ্ছে। এই যে টেগ বাহাদুর স্কুল আমার রাইট সাইডে। এদিক থেকে আপনাদের লোকেশনটা বুঝতে সুবিধা হবে বলে এখানটায় ক্লিপটা একটু অ্যাড করে দিচ্ছি। আর আমাদের বিশিষ্ট অতিথিদের জন্য উত্তরীয়, চন্দন, ফুলের স্তবক এইসব রেডি করার জন্য আমরা এখানে বসেছি সবাই মিলে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এক্সিবিশন শুরু হয়ে যাবে, তার প্রস্তুতি চলছে। অনেকে এসেছেন, নিউজ চ্যানেল থেকে অনেকে কভার করার জন্য এসেছেন। আমি আবার রিপিট করছি, এক্সিবিশন রবিবার পর্যন্ত চলবে। আর এই ভিডিওটা আশা করি আমি রবিবারের সকালের মধ্যে আপলোড করে দেবো। তো বিকেলে যদি আসতে চান তো অবশ্যই আসবেন। এক্সিবিশন স্টার্ট হয়ে গেছে। বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন শুরু করলেন। এবার আস্তে আস্তে ছোটো ছোটো কচিকাচারা নিজেদের পারফরমেন্সের মাধ্যমে অনুষ্ঠানটাকে আরও মুখরিত করে তুলবেন। প্লিজ সঙ্গে থাকবেন। আমি জানাচ্ছি শুভকামনা। এই নন্টুদা করছে, ছেলেটা করছে। এক্সিবিশনে শুভ উদ্বোধন এটি প্রতি বছরই হয় এবং অত্যন্ত মনোজ্ঞ এবং অত্যন্ত সাকসেসফুল হয় এই প্রদর্শনীটি। মায়ের ছত্রছায়া, মা শ্রী অরবিন্দের ছত্রছায়ায় এই যে স্কুল অফ আর্টস আমরা এখানে এই মঞ্চের পেছন দিকে আমাদের গ্রুপের কয়েকজন রয়েছে, পেছন থেকে সমস্তটা পরিচালনার কাজ দেখছে, হেল্প করছে। তো এদের প্রত্যেকের সাথেই আমি কিন্তু পরিচয় করে দেবো। আমাদের প্রোগ্রাম শেষ, 8:30 বাজছে। এরপরে আমি এক্সিবিশনের সমস্ত ড্রয়িং হ্যান্ডক্রাফটগুলোকে পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।